বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসে, যেমন এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি এসব পরীক্ষায় আসে সেরকম ধরনের একটি অঙ্ক খুব সহজ প্রসেসে খুব কম সময়ের মধ্যে কীভাবে করা যায় তা দেখালাম। এখানে প্রশ্নে দেওয়া আছে একটি ঘড়ির ক্রয় মূল্য 175 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 225 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে ঘড়িটার ক্রয় মূল্য বার করতে হবে, অর্থাৎ এমন একটা ঘড়িটার ক্রয় মূল্য এই দুটো বিক্রয় মূল্যের মাঝামাঝি কোনো একটা জায়গায় হবে। তো এটা সহজ নিয়মে কীভাবে করা যায়? আমরা এক্স ধরেও করে নিতে পারি, কিন্তু সেটা আমরা খুব সহজে এক্স ধরে ছাড়াও আমরা খুব সহজেই করে নিতে পারি। কী করবো? এরকম যত টাকার লাভ একটা বিক্রয় মূল্যে আর একটা বিক্রয় মূল্যে তত টাকা যদি ক্ষতি হয়, এরকম ধরনের যদি থাকে, তাহলে আমরা কী করে নেবো? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। 175 প্লাস 225/2 সমান হয়ে গেল 400/2 সমান 200। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। 200 টাকা কয়েক সেকেন্ডের মধ্যেই বার হয়ে গেল, কোনো অসুবিধা। এইভাবে আমরা যদি করে নিতে পারি, অঙ্কটা কী আছে একটু বুঝে করে নিতে পারি, তাহলে খুব সহজেই হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না, বেশি চিন্তা করারও দরকার নেই।